Hello, assalamu alaikum everyone. Welcome to my another new video. So finally চলে এলাম সাজেকের vlog নিয়ে। আর এটা হচ্ছে যেই দিন যাব ওই দিন থেকে যে প্রিপারেশন গুলো নিচ্ছিলাম সেগুলোর কিছু ছোট ছোট ক্লিপ। এখানে কিছু সেলফ কেয়ার চলছিল। ডাভের বডি স্ক্রাবটা সেদিন ফার্স্ট ইউজ করা স্টার্ট করি, তো আমি একটু দেখাচ্ছিলাম, এটা আমার বেশ ভালো লেগেছে। তারপর সন্ধ্যায় যখন রেডি হচ্ছিলাম তখনের কিছু ক্লিপ, এইটা একদম রেডি শেডি হয়ে একদম কমফোর্টেবল একটা ড্রেস পরেছি। এই ড্রেসটা আমার খুবই পছন্দের। থাকে না কিছু ড্রেস কালেকশনের মধ্যে যেটা পরতে বেশ ভালো লাগে, বেশ আরামদায়ক, তো সেটা পরে চলে গিয়েছি। অ্যান্ড এই তো বাসে বসে আছি। এর মধ্যে আমার বোন কদবেলের ভর্তা নিয়ে এসেছে গাড়িতে খাওয়ার জন্য। তো সেটা আমি একটু ক্যাপচার করলাম, বাট সেটা এত ঝাল ছিল যে আমরা যেখানে চা খেতে নেমেছিলাম সেইখানে চিনি দিয়ে আমিও সেটা একটু মিক্স করে নিয়েছিলাম। তারপর একদম যখন পৌঁছে যাই তখন আসলে ব্লগ স্টার্ট করি। এর মাঝে কোনো ক্লিপ নেইনি, কারণ রাতের বেলা রাতের জার্নিতে বাসের মধ্যে তাও এর থেকে বেশি আর কি নেওয়া যায়। দেন আমরা যখন চাঁদের গাড়ি বা সেই জিপটা নিয়ে যখন স্টার্ট করি জার্নিটা, এত সুন্দর ছিল ভিউ, আর ওয়েদারটাও এত সুন্দর ছিল মাশাল্লাহ। আর সাজেক এমন একটা জায়গা, আমার মনে হয় যে 80% মানুষের যাওয়া হয়ে গিয়েছে। তো আমার অনেক ইচ্ছে ছিল যাওয়ার। তো ফাইনালি আমার হাজব্যান্ড সেইটা আসলে আমার সেই আশাটা পূরণ করেছে। তো এখানে হচ্ছে আর্মি ক্যাম্পের ওখানে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম, যেহেতু বেশ কিছুক্ষণ ওয়েট করা লাগে। ডাব খেয়েছি, জাম্বুরার ভর্তা খেয়েছি, যে এটার কোনোটাই একটু মজা ছিল না। তারপর আমাদের জার্নি আবার স্টার্ট হয়, অ্যান্ড তারপর থেকে শুরু হয় সুন্দর সুন্দর ভিউ। ও মাই গড, আমার আসলে মানে এক্সপেকটেশন এত বেশি ছিলই না, কারণ আমি কেন জানি সাজেক যাওয়ার জন্য এত মানে ইচ্ছা ছিল আমার, কিন্তু কখনোই কারো ভিডিও ভ্লগ বা এরকম ডিটেলস কিছুই দেখিনি যে আচ্ছা কিভাবে যায়, দেখি রাস্তা কেমন, জায়গা কেমন, আমি কেন জানি কিছুই দেখিনি। জাস্ট টিপিক্যাল কিছু পিকচার দেখেছি মানুষের মেঘের কাছে রুম থেকে যেটা দেখা যায়, বাট যাওয়ার পথটা যে এত সুন্দর সেটা আমি কল্পনাও করিনি। আর আসলেই আসলে পাহাড় মানেই শান্তি। আর ক্যামেরাতে যা কিছু ক্যাপচার করছি, আসলে নিজ চোখে দেখার যে শান্তি আর যে সিনারিটা দেখতেছি সে তার কিছুই আসে না। এনিওয়েজ আমরা পৌঁছে যাই। পৌঁছে যাওয়ার পরে যে রিসোর্টটাতে আমরা থেকেছি সেইটার কাছে যাচ্ছিলাম, আমাদের রুমের কাছে যাচ্ছিলাম, আর আমি তো ভিউ দেখেই শেষ করতে পারছিলাম না। বাই দ্য ওয়ে, আমরা যে রিসোর্টটাতে প্রথমে উঠেছিলাম সেটার নাম ছিল মেঘ মায়া রিসোর্ট। আমরা যে সময়টাতে বুকিং দিই তখন অলমোস্ট 90% রিসোর্টই বুকিং ডান। আমরা কোনো রিসোর্ট খালি পাচ্ছিলাম না, বাট লাকিলি মেঘ মায়া রিসোর্টে আমরা হচ্ছে একটা ডাবল বেডের একটা রুম খালি পাই। তো সেইটা হচ্ছে আমরা বুক করে ফেলি ইনস্ট্যান্ট। আমাদের ইচ্ছে ছিল মেঘপুঞ্জি বা মেঘপল্লী রিসোর্টে থাকার, বাট সেগুলোর কোনো জায়গায় আসলে রুম ফাঁকা ছিল না। দেন ফাইনালি আমরা এটা নিয়েছি, অ্যান্ড আমরা যখন পৌঁছাই সেখানে তখন মনে হয়েছিল যে থ্যাংক গড যে আমরা এটা বুক করেছি। এখান থেকে ভিউ অনেক বেশি সুন্দর। রুমের কথা আমি বলবো না যে 100/100 আমরা পেয়েছি, কারণ আমি একটু হাইজিনের কথা চিন্তা করলে বা যেহেতু খোলামেলার অবভিয়াসলি এই সব পাহাড়ি এলাকার পাহাড়ি জায়গার রুম থেকে আপনি আহ, এত কিছু এক্সপেক্ট করলে চলবে না, আই নো, বাট আমি যতটুকু আসলে ছবিতে দেখেছি বা অন্যান্য রিসোর্টের দিক থেকে কম্পেয়ার করলে আমার মনে হয় তারা আরেকটু ক্লিন রাখতে পারতো, অথবা রুমের ভিতরটা আরেকটু সুন্দর রাখলে পারতো। বাট যখন ভিউ দেখেছি তখন ব্যাপারটা এমন ছিল যে 7 খুন মাফ। ভিতরে যেমনই থাকুক, এইটার ব্যালকনি থেকে যে ভিউটা আসছিল সেইটা অসাধারণ ছিল। আর ডাবল বেডটা একটু ডুপ্লেক্স টাইপের ছিল, তো আমি একটু তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করেছি এখানে। মানে এটার উপরে একটা বেড রাউন্ড আর নিচে একটা বেড, আর এখানে একটা হ্যামক ছিল উপরের বেডটার পাশেই। এখান থেকে তো ভিউটা পুরো ইনফিনিটি একটা ভিউর মতো আসে। তো বেশ ভালো লাগছিল, বেশ সুন্দর লাগছিল। আর মানে মেঘ বা কুয়াশার থেকে বেশি আমার কাছে মনে হয়েছে এই গ্রিন ভিউটা দেখতে বেশ ভালো লাগছিল। এই উইন্ডোটা খোলার পর চারদিকে যেখানেই তাকাই জাস্ট গ্রিন ভিউ, পাহাড় আর পাহাড়। তো আমরা দেরি না করে, যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা রুমেই লাঞ্চটা অর্ডার করে দিই। অ্যান্ড আমাদের লাঞ্চ চলে আসে। এখানে আমরা বাঁশকরলের ভাজি, চিকেন, ভেজিটেবল এগুলো অর্ডার করেছিলাম ভাতের সাথে। আর এত সুন্দর একটা পরিবেশের মধ্যে বসে লাঞ্চ করা,
মানে অ্যামেজিং। আমি হচ্ছে আবার যেতে চাই সাজেক। আমি জীবনেও কল্পনা করি নাই যে এত সুন্দর একটা ভিউ আমি দেখব, এত সুন্দর একটা জায়গায় বসে লাঞ্চ করব। যাই হোক, ওই দিনের প্ল্যান সব মাটি হয়ে গেছে, কারণ আমি ভেবেছিলাম বিকেলবেলা একটু ঘুরতে বের হব, কিন্তু আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে একটু শুয়েছি আর চোখটা মেলেই দেখি যে সন্ধ্যা হয়ে গেছে। এনিওয়ে, কিছু করার নেই। তারপর আমরা বের হয়ে গেলাম সন্ধ্যাবেলা ফ্রেশ হয়েই, অ্যান্ড রিসোর্টটা একটু ঘুরে দেখছিলাম। লাইট জ্বালিয়ে দেওয়াতে পুরো রিসোর্টটা আরো বেশি সুন্দর লাগছিল। তখন তো কোনো ভিউ দেখা সম্ভব না, জাস্ট রিসোর্টটাই দেখতে ভালো লাগছিল। আর আমার মনে হয় রিসোর্টটা তেমন সুন্দর না হলে, এত লাইটিং না করলে অনেক বোরিং লাগতো। তো বেশ ভালো লাগছিল। আমরা একটু সাইট সিইং করতেছিলাম, একটু হাঁটাহাঁটি করতেছিলাম যে আশেপাশে কি আছে না আছে। তারপর চলে যাই ডিনার করতে, যেহেতু ডিনারের টাইম হয়ে গিয়েছিল। আর সেখানে অনেক অপশন ছিল, বাট যেহেতু দুপুরে ভাত খেয়েছি তাই আমরা চাচ্ছিলাম যে একটু বারবিকিউ পরোটা এগুলো খাওয়া যাক। তো আমরা হচ্ছে বারবিকিউ আর পরোটা নেই, বাট এক পিস বারবিকিউ পরোটার মানে শুকনা শুকনা ছিল বারবিকিউটা, সালাদও শুকনা ছিল। তো মোটামুটি লেগেছে আমাদের কাছে, ডিনারটা আমার কিছু লাগেনি। তারপর হচ্ছে আমরা হেলিপ্যাডের কাছে যাই একটু স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। তো সেখানে হলুদ ফুল ছিল, চিকেন বাসকরল ছিল, তো আমরা সেগুলো ট্রাই করার জন্য গেলাম। তো দেখতে তো বেশ ভালোই লাগছিল। হলুদ ফুল তো আমরা জীবনেও খাইনি, তো সেই জন্য আরো ট্রাই করতে চাওয়া। বাট অনেস্টলি স্পিকিং, এই হলুদ ফুল ফ্রাইটা একদমই মজা ছিল না। মানে যখন ভাত ছিল বা ভাজার পর স্মেলটা বেশ ভালো লাগছিল, বাট খাওয়ার পর যে একটা হলুদের স্মেল, কাঁচা হলুদের স্মেল, ট্রাস্ট মি, সেই স্মেলটা তোমার মুখে নেক্সট ডে পর্যন্ত থাকবে। তো আমি রেকমেন্ড করবো এগুলো এক্সপেরিমেন্ট না করাই ভালো। তো আমরা যখন রুমে ফিরছিলাম তখন মনে হলো যে না, এক পিস বারবিকিউ চিকেন আমাদের হয়নি, তো আমাদের রাতের বেলা খাওয়া লাগবে। তো আমরা হচ্ছে এই ব্যাম্বো বিরিয়ানিটা পার্সেল নিয়ে তারপর যাচ্ছিলাম। তো এই তো আমি হচ্ছে ঢং করে করে কি যেন আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল, তো আমি ওভাবে হেঁটে যাচ্ছিলাম। তারপর রুমে আসার পর এত বৃষ্টি পড়ছিল, আর বারান্দায় বসে দোলনায় বসে এত ভালো লাগছিল বৃষ্টিটা। তো এই তো, এই ব্লগটা এই পর্যন্তই। সাজেকের আরেক দিনের ব্লগ আরেকটা পার্ট দেয়া হবে। সো টিল দেন স্টে টিউনড, বাই।